ঈদকে সামনে রেখে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জুতা তৈরির শিল্প। জেলার বিভিন্ন জুতার কারখানায় ৫ থেকে ৬ হাজার শ্রমিক ব্যস্ত সময় পার করছেন। জেলা ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলার পাইকাররা জুতা কিনতে ভিড় করছেন এখানে। কারখানা মালিকরা জানান, এবার জুতা তৈরির উপকরণের দাম না বাড়ায় জুতার দামও ক্রেতাদের নাগালের মধ্যেই আছে। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতি বছর রোজা শুরুর ১৫ দিন আগে থেকেই কর্মচঞ্চল হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার জুতার কারখানাগুলো। ৩০টি অটো কারখানা ছাড়াও প্রায় অর্ধশত কারখানায় ব্যস্ত হয়ে পড়েন ৫ থেকে ৬ হাজার কারিগর। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। দিনরাত চলে কাজ। এসব কারখানায় তৈরি হয় নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ডিজাইনের জুতা। কারখানা মালিকরা জানান, সারা বছর এই ঈদ মৌসুমের অপেক্ষায় থাকেন তারা। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা আসতে শুরু করেছে। সামনের দিনগুলোতে বেচাকেনা আরো বাড়বে বলে আশা করছেন কারখানা মালিকরা। সিজনের মধ্যে আমরা একটা আশা নিয়ে থাকি যে ২-৪ মাসের ইনকাম এই মাসে করতে পারি। আল্লাহর উপর নির্ভর মানে রাখতেছে কিন্তু ভালো যদি হয়। আমাদের তো আপনি ধরতে গেলে চট্টগ্রাম, কুষ্টিয়া, নোয়াখালী, সিলেট মানে সারা বাংলাদেশ থেকে আসে। চায়না জুতার সমমানের জুতা ব্রাহ্মণবাড়িয়াতে তৈরি হচ্ছে বলে দাবি করছেন কারখানা মালিকরা। আর আমদানি ছাড়াই এবার স্থানীয়ভাবে উৎপাদিত জুতা দিয়ে ক্রেতার চাহিদা মিটবে বলে মনে করছেন তারা। আমরা মনে করি না, আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতি এই যে আমরা প্রায় ১০-১২ লক্ষ জুতা দিব আর কি, এরকম আমরা টার্গেট। আমাদের দেশের জুতা দেশেই আশা করি আমরা সারা দেশ রাখতে পারবো না নিজেরাই। আর চায়না থেকেও আশা করি বেশি একটা আনতে হবে না। চায়না কোয়ালিটি আমাদের বাংলাদেশে এখন হইতেছে। ১৯৬৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় গড়ে ওঠে এই জুতা তৈরির শিল্প, যা সারা দেশে সুনাম কুড়িয়েছে। শরীফ আজাদ প্রীতম, ৭১।